আছে, এখানে মা আছে। হ্যালো হ্যালো করে দে, হ্যালো। হ্যাঁ, এই দুটা খান। কি রাম, খাবার কি জোর। এবার কোনটা? আচ্ছা, উল্টা। আমি খাবো না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা না সন্ধ্যা থেকে স্টার্ট করে দিয়েছি, মানে দেখেই বোঝা যাচ্ছে যে রেডি হয়েছি, কোথাও যাব। আসলে শীত পড়ে গেছে, মানে হলো মেলা, চারিদিকে শুধু মেলা, তো মেলাতেই যাব ঘুরতে। তো সেই জন্য ভাবলাম যে আমি যখন মেলাতে ঘুরতে যাচ্ছি তো তোমাদের সাথেও মেলাটা একটু ঘুরিয়ে দেখানো যাক। তো সেইভাবে আজকে ব্লগটা স্টার্ট করে দেওয়া। আর এদিকে দেখতে পাচ্ছ হাতে আমি একটা ব্যাগ নিয়েছি, যেটা হলো আমি তারাপীঠে গেছিলাম না, সেখানে গিয়ে ব্যাগটা কিনেছিলাম। তো নতুন ব্যাগটা সাথে নিয়েছি। মেলাতে গেলে কিছু তো কেনাকাটি হয়েই থাকে, তো সেই জন্য আর কি ব্যাগটা নিয়ে নিয়েছি। তো চলো আমাদের সাথে তোমরাও একটু মেলাটা ঘুরে দেখে নাও। এখানে আমাদের হয়ে গেছে, এখানে আমার বান্ধবী মূর্তি আছে, এখানে মা আছে। হ্যাঁ, এখানে মোটা দাদা আছে। আজকে খুব সুন্দর একটা ব্লগ। লোক চলে আসছে এখন, এখানে বলছে চাচা। হ্যালো হ্যালো বলে, হ্যালো। জলের পটগুলো কি সুন্দর। মেলাতে আসলেই না সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে। ছোটোবেলায় তো মায়ের সাথেই মেলাতে আসতাম, আর এখন যত সুন্দর মেলাতে যত রকমের নানা রকমারি ভ্যারাইটি পাওয়া যায়। আমাদের সময় তো এত সুন্দর এত কিছু ছিল না, এত লাইটও ছিল না, এত নতুন নতুন চোখে লাগার মতন আকর্ষণও ছিল না। তবে মেলাতে গেলে খেলার জিনিস কিনবো, এটা একটা প্ল্যান করেই মেলাতে যাওয়া হতো। আর এখন বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মেলাতে, দেখে মনে হয় যে আমরাই কিনে নিই। আর মেলার মেন আকর্ষণ হলো নানান ধরনের নতুন ধরনের ভ্যারাইটিস কিড টয়েস বলো, তারপরে হলো সাজগোজের জিনিস থেকে শুরু করে ফুড স্টল, মানে নানান ধরনের অ্যাক্সেসরিজ জিনিস পাওয়া যায় এখন মেলাতে। আর আমাদের এখানকার মেলাটা বছরে একবার আসে, মানে শীতের শুরুতে আসে, আবার শীত থাকতে থাকতে মানে ডিসেম্বরের দিকে স্টার্ট হয়, জানুয়ারি পর্যন্ত থেকে তারপরে চলে যায়। তবে এবারকার মেলাটা না একটু শর্ট টাইম করে দিয়েছে, মানে বেশি দিন ছিল না। আর আমরা একদম শেষ হওয়ার আগের দিন এসেছি মেলাতে, মানে বিশেষ করে সানডের দিন সবাই একটু ছুটি থাকি, তো সেই জন্য আসার চেষ্টা করি। তবে সেই দিন না আবার নানান ধরনের কাজ পড়ে যাওয়ার জন্য সেভাবে কারোর সাথে আসা হয় না। যাই হোক, ফাইনালি আমরা মেলাতে আসতে পেরেছি, সবার একসাথে সময় হয়েছে। তো আমরা এসে না এবার এখানে ফুড স্টলগুলো ভিজিট করেছি। এখানকার নতুনত্ব কিছু কিছু ফুড আসলো, যেমন এর আগে একটা তোমরা দেখতে পেলে একটা এগের একটা র্যাপ টাইপের একটা রোল করছিল, ব্রেড ক্রামস দিয়ে ওটা সাধারণত করেছে, খুব সুন্দর খেতে, খেলাম ওটা। আর এখানে না 5 টাকার দোকান থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 15 টাকা, 30 টাকা নানান ধরনের হরেক মালের দোকান বসেছে। আর 5 টাকার দোকানে এত ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না, মানে লাইন দিয়ে জিনিস কিনতে হচ্ছে, মানে খুব সুন্দর সুন্দর। যেমন আমরা ক্লিপ নিয়েছিলাম, এই ক্লিপের পাতা থেকে শুরু করে ছোট ছোট
খোপার কাটা, তারপরে হলো হেয়ার ব্যান্ড, যত কিছু লিপস্টিক, তারপরে আইব্রো পেন্সিল, মানে অনেক ধরনের সাজার জিনিস, সব কিছু মানে কম দামের মধ্যেই, সেগুলো সব 5 টাকা হরেক মালে বিক্রি হচ্ছিলো। তো তারপরে আমরা হরেক মাল থেকে কিছু ক্লিপ কিনে নিলাম, মানে ক্লিপটা খুবই দরকার, তো সেই জন্য ক্লিপ কিনে নিয়ে একটা মোমো স্টলে গিয়ে মোমো খেলাম। তারপরে একটা হচ্ছে কেক খেলাম, মানে আইসক্রিম কেক যেটা বলছে, একদমই বাজে খেতে ছিল। মানে আমার থেকে আমার হাজব্যান্ডের ফুড স্টলগুলো বেশি ভিজিট করে আর কি, মানে খারাপ হোক আর ভালো হোক সেটাকে ট্রাই করে ওর দেখতেই হবে আর কি। তো তারপরে এখানে আমরা চলে গেছিলাম একটা ঘুগনি চাটের দোকানে। এখানে না খুব সুন্দর ভেলপুরি মানে করেছে, আর এত সুন্দর করে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মানে দেখে জাস্ট লোভনীয়, খাওয়া তো পরের কথা, মানে দেখতেই খুব সুন্দর লাগছে। আর স্যালাড থেকে শুরু করে ঝুড়ি ভাজা, চাটনি, টক দই, ঘুগনি, আরও অনেক অনেক জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। দেখি দেখি খাও মা, তাতে খাও, আপনি খাও খাও খাও। আরে বাবা বাবা, কি রাম, কি খাওয়ার চোট। এবার কোনটা? আচ্ছা উঠটা হলো না। প্রতি বছরের মতন এবারের মেলাটা না একটু অনেকটাই বড় এসেছে, আর একদিনে না, মানে আমরাও হাতে সময়টা কম নিয়ে এসেছি, তো সেই জন্য একদিনে ঘোরাটা সম্ভব হচ্ছে না। আর মেলায় যেটা মেন আকর্ষণ যেটা থাকে মানে এই অ্যাক্টিভিটিসের মধ্যে, সেটা হলো নাগরদোলনা। নাগরদোলনাতে যতই উঠতে ভয় লাগুক না কেন, নাগরদোলনা না ছাড়া কিন্তু গোটা মেলাটা অসম্পূর্ণ। মানে সবার ফার্স্টে আগে এসে দেখি যে নাগরদোলাটা এসেছে কিনা। তো ছোটোদেরও এখানে নাগরদোলা ছিল। আমাদের সময় তো এত সুন্দর সুন্দর জিনিস ছিল না, আমরা বরাবরই ছোটোবেলার থেকে এরকম বড় বড় নাগরদোলায় দেখে এসেছি, আর বরাবরই নাগরদোলাতে উঠতে ভীষণ ভয় লাগে, তো আমি তো কোনোদিনই উঠিনি আর উঠবও না। আর এদিকে আমার দাদা দেখি টুকুস করে টিকিটটা কাটলো, কেটে ও একাই উঠে পড়েছে। তবে ওই দূর থেকে দেখেই যা ভয় লাগে, আর ওঠার কথা তো বাদই দিলাম। আর তাছাড়াও এত এবার ফুড স্টল এসেছে, তার সাথে মিকি মাউসের থেকে শুরু করে বাচ্চাদের তো নানান ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যেগুলো দেখে মনে হচ্ছে যে আমরা যদি একবার সুযোগ পেতাম তো সেটা আর কি হাতছাড়া করতাম না। তো যাই হোক, সব কিছু ত্যাগ করে এবার এখন বেরিয়ে যাওয়ার পালা। তো বেরিয়ে যাওয়ার মুহূর্তে এখানে কিছু মিষ্টি বিক্রি হচ্ছিল, মানে মিষ্টি টাইপেরই একটা নোনতা ধরনের একটা জিনিস, জানি না এটাকে কি বলে, বেশ একটু স্পঞ্জি পাউরুটি টাইপের, খুব সুন্দর খেতে। উপর দিয়ে একটা চাটনি দিয়ে দেয়, কাসুন্দি দিয়ে দেয়, খেতে বেশ খুব সুন্দর। আসলে আজকে তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে আজকে এসেছি একটা সময় করে সবাই মিলে একসাথে মেলায় এসেছি, তবুও আজকে একটা বাইরে ইনভিটেশন আছে, তো সেই কারণে আজকেও পুরো মেলাটা সেভাবে ঘোরা হলো না। ইচ্ছে আছে লাস্ট, মানে কাল আসার একবার ইচ্ছে আছে, আর যদি আসি তাহলে সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাড়ানোর আগ দিয়ে এখানে ঝুড়ি ভাজা, গরম গরম ঝুড়ি ভাজাও বিক্রি হচ্ছে, তার সাথে মালপোয়া। তো গরম গরম মালপোয়াটা নিয়ে সোজা আমরা বাইরে চলে এলাম। মানে মালপোয়াটা প্রত্যেকবারই নেই, আর মালপোয়াটা প্রত্যেকবার এরা এখানে নিয়ে বসে, খেতে ভীষণ সুন্দর হয় খেতে। তো মালপোয়াটা গোটা মেলা ঘুরে এসে মালপোয়াটা কিন্তু আমাদের নিতেই হবে। আর তোমাদের ভিডিওর শুরুতে দেখালাম ওখানে গোলাপ গাছের চারা, ফুল গাছের চারা বিক্রি হচ্ছিল, তো সেটা আমাদের নেওয়া হয়নি, ভাবছি কালকে এসে নিব। আর তার সাথে যেটা মানে নেওয়ার ইচ্ছা ছিল সেটা হলো এখানকার আচারগুলো দারুণ খেতে হয়, প্রত্যেকবার নেই, এবার সময় হলো না জন্য নিলাম না, কিন্তু যদি কালকে আসি তোমাদের সাথে শেয়ারও করব, আর আচারটাও কিনে নিয়ে যাবো। আমরা বাড়ি চলে আসছি, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা। আমরা তো ওইদিকে যাবো।